আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমি আজকে যাচ্ছি বস্টন। আগামী কয়েকটা দিন আমি সেখানেই থাকব, দেখব বস্টনের কিছু সুন্দর সুন্দর জায়গা, জানব সেখানকার ইতিহাস আর পরিচিত হব সেখানকার সংস্কৃতির সাথে। আর কিছু টেস্টি ফুড তো বস্টনের অবশ্যই আমি ট্রাই করব। তো চলুন ঘুরে আসি বস্টন থেকে। বস্টন যেতে আমাদের সময় লাগবে কত? 3 ঘন্টা 27 মিনিট, 3.5 ঘন্টা। আমরা ব্রঙ্কস হয়ে কানেকটিকাট হয়ে তারপরে পৌঁছাবো, তাই তো? এখন আমরা কানেকটিকাটের উপরে আছি। কানেকটিকাটের রাস্তা খুবই সুন্দর, না? এটা খুবই সুন্দর রাস্তা। তুমি যে বলছো টানেল, সেটা কি সামনের দিকে? আর এই রাস্তা হয়ে থাকে। এটা আমার কত আসছে এই রাস্তায়, আমি হেভি লাগে রাস্তাটা। ওর থেকে নিচে গিয়ে ওই টানেল দিতে। হ্যাঁ, কিন্তু টানেলটা এখান থেকেই দেখা যেতেছে। দেখো কি সুন্দর সুন্দর জায়গা, মানে জায়গাটা। আসলে অনেক সুন্দর। আমরা কি টানেলের ভিতর দিয়ে যাব? হ্যাঁ, আর আশপাশের পাহাড়গুলো দেখো, সবুজ। হ্যাঁ, মানে পাহাড়ের মাঝখান দিয়ে ওই টানেলটা করা। আর বেসিক্যালি তো এই রাস্তাগুলো তো পাহাড় কেটেই তৈরি করছে। আর দেখো সবুজ পুরো পাহাড়ের গাছগুলো। হ্যাঁ, না তোমার তাহলে ঠিকই মনে আছে যে টানেলের ভিতর দিয়ে যাইতে হবে। কত আসছে গেছে যাক, আমি বলছিলাম যে টানেলের রাস্তা একটা দেখাবো, দেখাইতে পারলাম। এই যে এইসব খালি জায়গাগুলোতে পুলিশ থাকে না বসা গাড়িতে, আবার গাছের ভিতরে ভিতরেও থাকে। মানে আমরা যারা নিউ ইয়র্কের প্লেট থাকে তারা অন্য স্টেটে গেলে পয়েন্টটা কাটে না, তবে ফাইন হয়। আবার কমিউনিটি সার্ভিসও থাকে অনেক সময়। ডিপেন্ডিং অন ইওর স্পিড। আচ্ছা, এই রাস্তাটা অনেকটা আমরা ওই যে নর্থ ক্যারোলিনা যাওয়ার সময় এরকম পড়ে না রাস্তা? সব একই রকম। হ্যাঁ, একই রকম লাগে। যে কোনো জায়গায় যাইতে গেলে অনেকে বলে যে আমেরিকার সব রাস্তা বা শহরের রাস্তাগুলোও একরকম, মিল পাওয়া যায় এক শহরের রাস্তার সাথে আরেক শহরের রাস্তা। বস্টন এসে পৌঁছেছি। আমরা যখন কোথাও বাইরে যাই তখন একটা লিস্ট তৈরি করে বের হই যে আমরা কোথায় কোথায় ঘুরব। তো আমরা বস্টনে যখন আসব তখন আমাদের লিস্টের প্রথমেই আমরা রেখেছিলাম যে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির
ক্যাম্পাসটা ঘুরে দেখব, যেহেতু আমার ছেলেকে নিয়ে এসেছি, ছোট ছেলেকে, ওরও খুব ইচ্ছা এই ক্যাম্পাসটা ঘুরে দেখার। তো আমরা এখন আছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে। আমি দেখব এবং সাথে সাথে আপনাদেরকেও দেখাবো, কারণ আমি আসলে খুবই এক্সাইটেড যে আমি এত বিখ্যাত একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকেছি। তো চলুন ঘুরে ঘুরে দেখি। হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীন ইউনিভার্সিটি। এটি আমেরিকার ম্যাসাচুসেটস স্টেটের ক্যামব্রিজ শহরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1636 সালে। 1639 সালে ইংরেজ ধর্মযাজক জন হার্ভার্ড তার বই এবং সম্পদের একটি বড় অংশ দান করেন এই ইউনিভার্সিটিকে। তার সম্মানেই এই ইউনিভার্সিটির নাম রাখা হয় হার্ভার্ড। হার্ভার্ডের ক্যাম্পাস অত্যন্ত সুন্দর ও ঐতিহাসিক। প্রতি বছর বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়, কারণ হার্ভার্ডে ভর্তি হওয়া বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক প্রক্রিয়াগুলোর একটি। হার্ভার্ডের প্রধান ক্যাম্পাস ক্যামব্রিজ শহরে হলেও এর কিছু স্কুল ও গবেষণা কেন্দ্র কাছাকাছি বস্টন শহরেও অবস্থিত। হার্ভার্ডে 70টিরও বেশি লাইব্রেরি রয়েছে এবং এতে কোটি কোটি বই, গবেষণাপত্র, মানচিত্র ও ঐতিহাসিক নথি সংরক্ষিত আছে। এটি বিশ্বের বৃহত্তম একাডেমিক লাইব্রেরি ব্যবস্থাগুলোর একটি। এখানে আমরা জন হার্ভার্ডের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, যার নামের নিচে লেখা আছে ফাউন্ডার। এবং এখানে ছবি তোলার জন্য অসংখ্য পর্যটক অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন। তবে আমি লাইনে দাঁড়াচ্ছি না, কারণ আমার এখনো পুরো ক্যাম্পাস দেখা বাকি আছে। আমি একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছি। খুবই ভালো লাগছে যে একটা বিখ্যাত ইউনিভার্সিটি তার ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারছি। এটা ইউনিভার্সিটির ভেতরে লাইব্রেরি। ফিলোসফি ভবন। হার্ভার্ডের অনেক প্রাক্তন শিক্ষার্থী বিশ্বব্যাপী বিখ্যাত, যেমন বারাক ওবামা, বিল গেটস। তিনি অবশ্য পড়াশোনা সম্পূর্ণ করার আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। মার্ক জুকারবার্গ, তিনিও ডিগ্রি সম্পন্ন করেননি, এবং ন্যাটালি পোর্টম্যান। এছাড়াও বহু নোবেল বিজয়ী,
বিচারপতি, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং রাষ্ট্রনেতারা হার্ভার্ডের সাথে যুক্ত ছিলেন। বিশাল ক্যাম্পাস, আসলে এত অল্প সময়ে আমাদের পুরাটা ঘোরা সম্ভব না। তারপরেও আমরা যতটুকু পারছি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এটা হার্ভার্ড আর্ট মিউজিয়াম। আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। পেন্টিংসের প্রতি আমার একটু ঝোঁক আছে। আমি পেন্টিংস দেখতে পছন্দ করি এবং আমার ছেলে ছবি তুলতে পছন্দ করে। আমরা একটু পেন্টিংসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম মিউজিয়ামের ভেতরে। এত সুন্দর পেন্টিংসগুলো। মিউজিয়ামের এক একটা ফ্লোরে এক এক ধরনের জিনিস রাখা আছে। কোনোটাতে পেইন্টিং, কোনোটাতে মাটির তৈরি সব ভাস্কর্য। দেখো, এটা ছবিটা মনে হচ্ছে কি একদম রিয়েল না? অসম্ভব সুন্দর সুন্দর কিছু ছবি। আমরা মিউজিয়াম দেখা শেষ করলাম। আবার আরেক সাইড দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে আরেকটু দেখব আশপাশটা। এত শান্ত পরিবেশ, নিরিবিলি, খুব ভালো লাগছে হেঁটে বেড়াতে। রবিনসন হল।
প্রতিটা ভবন লাল ইট দিয়ে তৈরি করা। আর সবচাইতে ভালো লেগেছে যেটা, যে এর আর্কিটেকচার এত সুন্দর। এই যে এখানে একটু দেখাই যদি আপনাদেরকে ক্লোজ করে, এটা টেরাকাটা বলে যে, সেটা দিয়ে কাজ করা। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। বোস্টনের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এখনও দেখা বাকি আছে, দেখব আপনাদেরকে সাথে নিয়ে। আজকে এই পর্যন্তই থাক, আজকের মতো বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।